বন্ধুরা, এই প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করতে বহু পুষ্টিগুণে ভরা সেরা স্বাদে বেলের আইসক্রিম ও বেলের শরবতের দুর্দান্ত একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চিনি ছাড়া এতটাই টেস্টি তৈরি হবে, একদিন এভাবে বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রাণ ঠান্ডা করা বেলের শরবত তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি একটা বেল নিয়ে নিয়েছি। বেলটা কিন্তু খুবই পাকা। শরবত তৈরির জন্য বেল সব সময় এরকম পাকা দেখে কিনতে হবে, এতে শরবত খুব ভালো তৈরি করা যাবে। এরপর দেখুন বন্ধুরা, বেলটা আমি ভেঙে নিলাম, আর দেখেই বুঝতে পারছেন বেলের ভেতরটা কতটা সুন্দর আর পাকা। ঠিক এরকমই বেল নিতে হবে। এরপর একটা চামচ দিয়ে বেলের এই ভেতরের যে শাঁসগুলো রয়েছে আমি বের করে নেব। তার জন্য একটা জায়গা আমি নিয়ে নিলাম, আর এতে শাঁসগুলো রাখবো। দেখুন সব শাঁসগুলো আমি এভাবে আস্তে আস্তে করে বার করে নেব। আর এভাবে চামচ দিয়ে কিন্তু খুব সহজেই খুব ইজিলি বার করে নেওয়া যাবে। আমি এভাবেই দেখুন একটু বার করে নিচ্ছি। এভাবেই দেখুন আমি সমস্ত বেলের শাঁসগুলো বার করে নিলাম। আর এরপর আমি ফ্রিজের ঠান্ডা জল এখানে 1.5 গ্লাস দিয়ে দেব। আর এরপর ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। এভাবে হাত দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নেব, যাতে বেলের শাঁসের সাথে জল খুব ভালোভাবে গুলে যায়। আর বন্ধুরা, বেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। প্রেশার, সুগার কন্ট্রোল করতে খুবই সাহায্য করে। এভাবে দেখুন আমি ভালো করে হাতে করে ম্যাশ করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিলে কিন্তু সুন্দরভাবে জলের সাথে এটা গুলে যাবে। আর এভাবে একটু ভালো করে সময় নিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এভাবে দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটাই ভালোভাবে জলের সাথে এটা মিশে গেছে এখন। আর এভাবে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এটাকে ছেঁকে নিতে হবে। এর ভেতরে যে দানাগুলো রয়েছে আর যে একটু ছিবড়ের অংশ রয়েছে সেগুলোকে ভালো করে একটু ছেঁকে নিতে হবে। ভালো করে ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা ছাঁচা নিয়ে নেব। আপনারা যে কোনো বড় ছিদ্রযুক্ত জায়গা নেবেন, যাতে ভালো করে এটা ছেঁকে নেওয়া যায় আর এর বেশিরভাগ যে ফাইবারগুলো যাতে বাদ না হয় সেরকম একটু ফাঁকা জায়গা, ছিদ্রযুক্ত কোনো জিনিস নিয়ে ছাঁকতে হবে। আমি দেখুন এই যে ছাঁচাটা নিয়েছি, এটা ফাঁকা ছিদ্রযুক্ত যেহেতু, সেজন্য শুধু দানার অংশগুলো আর যে বড় ধরনের যে ছিবড়েগুলো রয়েছে সেটাই এতে বাদ হবে। আর বেশিরভাগ এর ফাইবার, এর গুণাগুণগুলো কিন্তু রয়ে যাবে। আমি সেই জন্যই এই ছাঁচাটা দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে এর পুষ্টিগুণগুলো নষ্ট না হয়ে যায়, না সেটা বাদ হয়ে যায়। শুধু দানার অংশ আর বেশি যে ছিবড়েগুলো রয়েছে সেগুলোই বেরোবে। আমি এটা দিয়ে এভাবে একটু ভালো করে দেখুন ছেঁকে ছেঁকে নিচ্ছি। এভাবে কয়েকবার আমি এরকম করে করে একটু ছেঁকে নেবো, তাহলে যে সমস্ত দানাগুলো থাকবে সেগুলো বাদ হয়ে যাবে। আর এভাবেই যাতে দানাগুলো না থাকে সেভাবে একটু ছেঁকে নিতে হবে। আর দেখে বুঝতেই পারছেন আগের থেকে অনেক এই যে দানার অংশগুলো কম আসছে। আস্তে আস্তে আমি এভাবে করি না, এখন দেখুন একদম সম্পূর্ণভাবে এটা পরিষ্কার করা হয়ে গেছে। এতে আর একদমই দানা নেই। আমি দেখুন খুব ভালো করে এটা বাদ দিয়ে দিয়েছি, ছিবড়েগুলো দেখে বুঝতেই পারলেন। এরপরে এটা একদম রেডি হয়ে গেছে। এরপরে এর টেস্ট বাড়ানোর জন্য, যাতে খুবই ভালো টেস্টি তৈরি হয়, তার জন্য আমি এখানে 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আগে থেকে জাল করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা ঠান্ডা দুধ আমি এখানে ইউজ করলাম, যেহেতু শরবত তৈরি হচ্ছে। এরপর দুধটা দেওয়ার পর খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধও দিতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো টেস্ট তৈরি হবে। আমি এখানে ঘন করা জাল দেওয়া দুধ এখানে ইউজ করেছি। এভাবে ভালো করে দুধটা দেওয়ার পর একটু মিশিয়ে নিলাম। আর যেহেতু আমি চিনি ইউজ করব না, আমি এখানে কোনোই চিনি দেব না। আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম আখের গুড়। এই আখের গুড়ের কিন্তু খুবই সুন্দর একটা স্মেল থাকে। এটা দিয়ে যদি শরবত তৈরি করেন খুবই সুন্দর টেস্টি তৈরি হয়। আমি এখানে 100 গ্রাম আখের গুড় নিয়ে নিয়েছি, আর এটা আমি দিয়ে দেবো। আর মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, কম বা বেশি করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এরপর আমি তো একটু জল দিয়ে দিলাম। একটু ভালো করে চামচ দিয়ে আমি এভাবে একটুখানি গুলে নিচ্ছি, যাতে শরবতের সাথে মেশাতে সুবিধে হয়। এভাবে ভালো করে একটু আমি গুলে নিলাম। আর আখের গুড় কিন্তু খুবই উপকারী, এটা কিন্তু খুবই পেট ঠান্ডা করতে সাহায্য করে। আমি এখানে আখের গুড়টা ইউজ করলাম। আর যেহেতু খুব সুন্দর স্মেল আছে, শরবতের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আখের গুড়টা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম।
এভাবে দেখুন ভালো করে মেশানো হয়ে গেল। এরপর আমি গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে আমি শরবত ঢেলে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে আইস কিউব ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ফ্রিজে ঠান্ডা জল দিয়েই এটা রেডি করেছি, সেই জন্য এক্সট্রা করে আমি আর ফ্রিজের আইস কিউব দিলাম না, কিন্তু প্রয়োজনে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, দিলে ভালোই লাগবে। আমি এখানে দিচ্ছি না, আপনারা কিন্তু এখানে আইস কিউব দিতে পারেন, খুবই ভালো তৈরি হবে। আমি গ্লাসে এভাবে রেডি করে নিচ্ছি। আমি প্রথমে একটা গ্লাস আপনাদেরকে দেখাচ্ছি, এরপর আমি আরও গ্লাস রেডি করে নেব। আর দেখুন শরবতটা যে কতটা সুন্দর তৈরি হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু খুবই অসাধারণ টেস্ট হবে। অবশ্যই এভাবে একবার বাড়িতে দেখবেন, ট্রাই করবেন, ভীষণ সুন্দর লাগবে। আর এরপর দেখুন শরবতের গ্লাসটা রেডি করা হয়ে গেছে। আমি এরপর আপনাদেরকে আইসক্রিমটা দেখাবো, কিভাবে আপনারা আইসক্রিম রেডি করবেন। আমি এখানে দেখুন আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি, আর যে শরবতটা দিয়ে আমি যেই মিশ্রণটা দিয়ে আমি শরবত দেখালাম সেই মিশ্রণটা দিয়ে কিন্তু আমি আইসক্রিমটা রেডি করছি। এভাবে মোল্ড আমি নিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু চাইলে বাড়িতে যদি মোল্ড না থাকে কোনো অসুবিধা নেই, কাগজের যে চায়ের কাপগুলো থাকে তাতেও কিন্তু আপনারা রেডি করতে পারেন, তাতেও কিন্তু সুন্দরভাবে আপনারা আইসক্রিম রেডি করতে পারবেন। যে কোনো জায়গাতে আইসক্রিম তৈরি করা যায়, কোনো অসুবিধে নেই। আমি দেখুন এভাবে মোল্ডগুলো ভর্তি করে নিলাম। আর এরপরে মোল্ডের ওপরে একটা আমি প্লাস্টিক যে কাগজ হয় এরকম সবার ঘরেতেই থাকে, আমি এরকম একটা কাগজ নিয়ে নিলাম, এটা ওপর দিয়ে একটু আটকে দেবো একটা গার্ডার দিয়ে। এভাবে দেখুন আমি একটু গার্ডার দিয়ে আটকে দিলাম। আর এভাবে প্লাস্টিক কাগজ দিয়ে গার্ডারটা যদি আটকে দেওয়া হয়, কারণ এরপর যখন কাঠিটা সেট করা যাবে তাতে সুবিধে হবে কাঠিটা সেট করতে। আর এই সময়তেই কাঠিগুলো সেট করতে হবে, কারণ জমে যাওয়ার পর আর কাঠিগুলো দেওয়া যাবে না। সেই জন্য এই লিকুইড অবস্থাতেই আমি এখানে কাঠিগুলোকে সেট করে দেব। তার জন্য আমি এভাবে দেখুন একটুখানি কেটে নিচ্ছি। আর এভাবে কেটে নেওয়ার পরে এখানে কাঠি এভাবে সেট করে দিলাম। ঠিক এইভাবে প্রত্যেকটা আইসক্রিমের ভেতরে আমি কাঠিগুলোকে সেট করব, তার জন্য একটু করে কেটে নিতে হবে। আর এভাবে দেখুন কাঠিগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন আইসক্রিম কতটা সুন্দর দেখতে লাগবে যখন তৈরি হবে, আর খেতে তো খুবই অসাধারণ। এমনিতে বাচ্চারা কিন্তু বেল একদমই খেতে চায় না, আপনারা কিন্তু এভাবে যদি আইসক্রিম তৈরি করে রাখেন বাচ্চারা কিন্তু খুবই অনায়াসে খেয়ে নেবে। এভাবে দেখুন কাঠিগুলো সেট করা হয়ে যাবে। আর কাঠিগুলো সেট করে নেওয়ার পরে আমি এটা এখন বিকেলের দিকে তৈরি করছি, আমি এটা ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। তারপর দিনকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব, দেখাবো যে এটা কতটা সুন্দরভাবে জমে গেছে। দেখুন ওভারনাইট হয়ে গেছে, আমি পরের দিনকে আপনাদেরকে আইসক্রিমগুলো দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আমি এই প্লাস্টিক কাগজটা তুলে নিলাম, আর এরপর আমি এখান থেকে আইসক্রিম বার করে দেখাবো। দেখবেন কতটা দুর্দান্ত তৈরি হয়েছে আইসক্রিমগুলো, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।